One, welcome to my Cox's Bazar vlog part 1. ফাইনালি অনেক প্ল্যানিং প্লটিং সবকিছু পার করে আমরা ফ্রেন্ডরা মিলে কক্সবাজার ট্রিপের জন্য বেরি হয়ে গেলাম। কক্সবাজার তো আমি অনেকবারই গিয়েছি, বাট এইবার ট্রিপটা ছিল আমার জন্য সবচেয়ে বেশি ডিফারেন্ট এন্ড অনেক বেশি ইন্টারেস্টিং। সমুদ্র তো আমার কাছে বরাবরই সবচেয়ে প্রিয়, বাট এই প্লেসটা থেকে সমুদ্র দেখার যে ফার্স্ট ফিলিংসটা, এটা আমার কাছে সবচেয়ে বেশি ডিফারেন্ট। আসলে কক্সবাজার নিয়ে ডিটেলসে বলার মতন কিছুই নেই। কক্সবাজারের এই সিনারিওটা আমার জীবনের সবচেয়ে দেখার সুন্দর একটা মুহূর্ত। আমি জানি সবার কাছে মনে হতেই পারে যে কক্সবাজারে তো সবাই গিয়েছে, সবার কাছে তো ভালো লাগে, বাট হ্যাঁ, এই ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো এন্ড আমার ভালো লাগাটাই শেয়ার করবো। তাই তো এই সময়টাতে আমরা একদম আমাদের মতন করে এনজয় করছিলাম। আমরা সবাই মিলে মনে হচ্ছিল একদম ছোট বাচ্চা হয়ে গিয়েছি, সবাই সবার মতন দৌড়াদৌড়ি করছিলাম। সমুদ্র আসলে একটা শান্তির জায়গা, আর আমার তো সবচেয়ে প্রিয় সমুদ্র। পাহাড়ও আমার বেশ পছন্দ, সমুদ্র আমার তার থেকেও বেশি পছন্দ। অ্যাকচুয়ালি ওই টাইমটাতে আমরা এত বেশি এনজয় করছিলাম, যার জন্য সবগুলো ফুটেজ নেওয়া হয়নি। এই সুন্দর সন্ধ্যাটা কাটিয়ে আমরা চলে যাই আমাদের হোটেলে। কক্সবাজার আসবো আর ভর্তা ভাত খাবো না তা তো হতেই পারে না। রাতে ডিনার শেষ করে আমরা চলে যাই আবার আমাদের সমুদ্রে, এন্ড সমুদ্রে আমরা পুরোটা রাত বসে বসে এনজয় করেছিলাম। ভাবেই পার হয়ে গেল আমাদের কক্সবাজারের প্রথম দিনটা, এন্ড পরদিন সকালে আমরা ঘুম থেকে উঠে আমাদের হোটেল থেকে এই সুন্দর ভিউটা এনজয় করেছিলাম। শুরু হয়ে গেল আমাদের ডে 2 ইন কক্সবাজার। আমরা এই দিন প্ল্যান করেছিলাম অনেকগুলো স্পটে যাবো, তার মধ্যে মিনি বান্দরবান ছিল, কাঁকড়া বিচ ছিল, নানি বিচ ছিল, এন্ড তাছাড়াও আমরা কিছু কিছু স্পটে নেমে ঘুরেছিলাম, যেগুলোর নামও আমি সঠিক বলতে পারবো না। বাই দ্য ওয়ে, ফর দ্য কমপ্লিমেন্টস। মিনি বান্দরবানের এবার এক্সপিরিয়েন্স আমার আগের বার থেকে খুবই ভালো ছিল, কজ আগের বার অনেক বেশি মানুষ ছিল, এবার মানুষ তুলনামূলকভাবে কম ছিল বলে আমরা ঘুরে শান্তি পেয়েছি। আর আমরা একটু জনবহুল প্লেসগুলো অ্যাভয়েড করেছিলাম, কজ প্রত্যেকবারই ওই একই হিজিবিজি জায়গায় যাওয়া হয়। এবার আমরা এমন কিছু প্লেসে গিয়েছিলাম যেখানে মানুষজন খুবই কম ছিল। গাইস, জাস্ট ভিউটা দেখো কি যে সুন্দর ছিল, ও মাই। ছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটা ছিল ইনানি বিচ এন্ড পাটওয়াটেক বিচ। ট্রিপে আমরা প্ল্যানই করেছিলাম যে খুব আস্তে ধীরে কাম ওয়েতে আমরা ঘুরবো, রিল্যাক্স করবো, কোনো দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপাঝাপি করে কোনো একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যাওয়া, এই সব কিছু আমরা বাদ দিয়েছিলাম, এন্ড খুব রিল্যাক্সে একটু কম মানুষ যেখানে ছিল ওই সব প্লেসগুলোতে ঘুরতে চেয়েছিলাম। বাট ইনানি বিচে গিয়ে এন্ড পাটওয়াটেক বিচে গিয়ে দেখি এত মানুষ, তো আমরা ওখানে আর থাকিনি। ওখান থেকে আমরা চলে যাই একটা রিল্যাক্সিং বিচে, যে বিচের নাম আমি সঠিক বলতেও পারবো না। আমি বলেছিলাম কিছু কিছু জায়গায় আমরা গিয়েছি যেগুলো নামও আমি জানি না, তো ওই রিল্যাক্সিং কিছু বিচ আমরা খুঁজে বের করে ওখানে গিয়ে আমরা অ্যাকচুয়ালি একটু রিল্যাক্স করেছিলাম, ছবি তুলেছিলাম। আর আমরা যেহেতু নাচ করতে পছন্দ করি, সো নাচ তো হবে, এটা তো স্বাভাবিক। কিছু ভিডিওজও আমরা করেছিলাম যেগুলো তোমরা অলরেডি দেখে ফেলেছো আমাদের রিদমিক পেজে। সন্ধ্যায় চলে গিয়েছিলাম আমরা কিছু সি ফুড এক্সপিরিয়েন্স করার জন্য, এন্ড তারপর আমরা কিছু শামুক ঝিনুকও দেখছিলাম। আমাদের মোস্ট ফেভারিট পার্ট ছিল এইটা, যে আমরা একটা রিক্সায় করে নিজেরা গান গাইতে গাইতে আমাদের হোটেলের দিকে যাচ্ছিলাম, এন্ড এই টাইমটা সবচাইতে বেস্ট ছিল। এনিওয়ে গাইজ, পার্ট 1 এই পর্যন্তই, এন্ড লাস্টের দিন আমরা কি কি করবো সবকিছু থাকবে আমার নেক্সট ব্লগে। গাইজ, তোমরা যদি আমার ভিডিওস পছন্দ করে থাকো